যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও বোঝে না, যে ঈমান বাবার নামে মাজার করে টাকা কামায়, যে ঈমান শিরকিয়াতি আমল করে ভীতু না হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি। যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান জালিমেরই দূষর হয়ে ফায়দা লোটে, যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান জালিমেরই দূষর হয়ে ফায়দা লোটে, যে ঈমান খায় দায় আর শুধুমাত্র মস্তি করে, যে ঈমান দেখে না যে কত দেশে ভাইরা মরে, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা গুলি, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি, কি করে বলো তারে ঈমান বলি। সূরা মুলুকের ভিতরে আল্লাহ তাআলা 30টি আয়াত নাজিল করেছেন। সূরা মুলুকের আয়াত সংখ্যা হলো 30। যে কোনো আল্লাহর বান্দা যদি প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করে, এক মাস শেষ হতে হতে তার সূরা মুলুকটা মুখস্থ হয়ে যাবে। আর যখনই আপনার সূরা মুলুক মুখস্থ হয়ে যাবে, প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর আগে যদি আপনি সূরা মুলুকটা তেলাওয়াত করে ঘুমিয়ে যান, আপনি তেলাওয়াত করে ঘুমালেন, এই আমলটা যদি আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করতে পারেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করে কবরে যাবেন, কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিবে। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। মানুষের আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, যতগুলো গেট আছে, তার মধ্যে সর্বপ্রথম মঞ্জিল এবং গেট হচ্ছে কবর। কবরের ভিতরে যদি আপনি ভালো ব্যবহার পান, কবর যদি আপনার সাথে সদয় হয়, আর অন্যান্য কোনো গেটে আপনার বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। কবর যদি আপনার জন্য ভালো হয়, বাকি সব গেটগুলো আপনার জন্য খোলা থাকবে। আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর কোনো প্রকারের কোথাও কোনো বাধা কেউ হবে না। কারণ কবরই হচ্ছে এমন একটা জায়গা, পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন করে আপনাকে যখন কবরে রেখে আসবে, দুনিয়াতে অনেক মানুষের সাথেও যদি আপনার সম্পর্ক থাকতো, একটা লোক আপনি খুঁজে পাবেন না কেউ আপনার কবরের সাথী হবে। 3 দিন পর নখ খসে যাবে, 6 দিন পর চুল। 3 দিন পর নখ খসে যাবে, 6 দিন পর চুল। কবর গ্রাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায়া নিতে হয়, ঠিক কিনা?
কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই জন্য কবরটাকে যদি সুন্দর করতে চান, এই আমলের দরকার আছে না নাই? এই কীট পতঙ্গের ঘর, পোকামাকড়ের ঘর, ভয়ঙ্কর কবর নামের এই জায়গাটা যদি আপনি জান্নাতের বাগান বানাইতে চান, আল্লাহ রসুল একটা আমলের কথা বলেছেন, সেটা হলো প্রতিদিন ঘুমার পূর্বে যদি আপনি সূরা মুলুকটা তেলাওয়াত করতে পারেন, আপনি মরতে দেরি হবে। কবরে ঢুকানোর আগে আগে আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। শুধু এতটুকু নয়, সূরা মুলুক যে ব্যক্তি প্রতিনিয়ত তেলাওয়াত করবে, এই সূরা মুলুক কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে ঝগড়া করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, যে ব্যক্তিটা কষ্টে সুখে দুঃখে একটা রাত নাই যে আমারে তেলাওয়াত না করে ঘুমিয়েছে। প্রতিটা রাত্রে এই ব্যক্তিটা কুরআনুল কারীম বের করে সূরা মুলুক তেলাওয়াত করেছে। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটারে আপনি জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে কুরআনুল কারীম থেকে বাদ দিয়ে রাখেন। ওই ব্যক্তিটারে জান্নাতে ঢুকায়া দেন, নয়তোবা আমারে কুরআনুল কারীম থেকে কাট করে দেন। আপনার আমার জন্য তো আল্লাহ তাআলা কুরআনুল কারীম থেকে তার বাণীকে কাট করবে না। বাধ্য হয়ে রব্বে কারীম এই সূরা মুলুকের শাফাআতটাকে কবুল করে আল্লাহর বান্দাকে জান্নাত দান করে দিবে। শুধু এতটুকু নয়, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক তেলাওয়াত করে রাত্রিরে ঘুমিয়ে যায়, পুরো রাত আল্লাহ রব্বুল আলামিন তার জন্য বরকতময় করে দেয়। এই জন্য এই আমলটা করা দরকার আছে। প্রথম নাম্বার, মাহফিলে তাফসীর শুরু করার আগেই একটা আমল আপনাদেরকে দিলাম, প্রেসক্রিপশন। আপনারা যদি কবর গৃহটাকে সুন্দর করতে চান, তাহলে অবশ্যই প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুকটা তেলাওয়াত করে তারপরে ঘুমাবেন। মুসলমান বন্ধুরা, কথাগুলো দিল দিয়ে শুনতে হবে। কোনো ইবাদত করার আগে, যে কোনো ইবাদত করার আগে একটা জিনিস আছে, এটা তেলাওয়াত করতে হয় না শুধু কুরআনুল কারীমের জন্য, এটা ওয়াজিব। কেননা কুরআনুল কারীমের ভিতরে যতগুলো সমস্যা আছে, অন্য কোনো ইবাদতে এত সমস্যা নাই। এই জন্য রব্বে কারীম নিজেই বলেছেন, ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বে কারীম পবিত্র বাণী কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, তোমরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবা, তখন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবা। কেননা কোরআন এমন একটা আলম, এই কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শয়তানের শয়তানিগুলো বন্ধ হয়ে যায়, জালেমের জুলুমগুলো বন্ধ হয়ে যায়, তাদের মূল চরিত্রগুলো সমাজের মধ্যে প্রকাশ পায়। এই জন্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কুরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে নিজেই ঘোষণা করে দিলেন, তোমরা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করবে,
ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে তোমরা পানা চাবে। আলোচনা বেশি দূর নয়, ডাইরেক্ট বলি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারক, আল্লাহ তাআলা সূরা মুলুকের সর্বপ্রথম শব্দটাই দিলেন তাবারক। এই তাবারক দিয়ে সূরা মুলুক শুরু করার কারণ হচ্ছে আল্লাহ সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিলেন, কারণ দুনিয়ার বুকে অনেকেই আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে অনেক প্রশ্ন করেছে। কেউ বলেছে আল্লাহ তাআলার সন্তান আছে। এরা খ্রিস্টান, যারা খ্রিস্ট ধর্ম, যিশু ধর্মে বিশ্বাসী, এরা বলতো রব্বে কারিমের সন্তান আছে। এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরা মুলুকের ভিতরে দিয়েছে তাবারক। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, ওরা বলেছে আল্লাহ তাআলার বিবি আছে, তারা ইহুদি কাফের। শুধু এতটুকুনি নয়, যত মানুষ রব্বে কারিম নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে, সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন তাবারক। বরকতময়, পবিত্র ওই সত্তা। আল্লাযী খলাকাল, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের ভিতরে সমস্ত ক্ষমতা। একটু দিল দিয়ে শোনা লাগবে, যে সমস্ত মানুষগুলো বলে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এই কথা তার এই আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি পবিত্র, আমি বরকতময় ওই সত্তা, আমার হাতেই সব ক্ষমতা। আর আপনি বলতেছেন জনগণ সমস্ত ক্ষমতার উৎস। এই কথা যে বলবে আর যারা মানবে, উভয়ের ঈমান থাকবে না। এই জন্য কখনো এই কথা মুখ দিয়ে বলবেন না, বিশ্বাস করবেন না, মানবেনও না। জনগণ কখনোই ক্ষমতার উৎস হতে পারে না। জনগণের হাতে কোনো ক্ষমতা নেই। আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছে বিয়াদিহিল মুলক, আমার হাতেই সব ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা আমার উপরই, আমি সমস্ত শক্তিধর। আমার উপর কারো ক্ষমতা নাই, সমস্ত জিনিসের উপরে শুধুমাত্র আমার ক্ষমতায় চলে। কেউ যদি মনে করে ওই জিনিসের উপরে আমার ক্ষমতা চলে, সে মিথ্যা বলবে। একটু চিন্তা করে দেখেন তো, আপনার বডির ভিতরে যে অঙ্গগুলো আছে, এগুলো কিন্তু আমার ক্ষমতায় চলে না। এই হাত কিন্তু আমার ক্ষমতায় চলে না, চলে। এই চোখ, এই পা, আমার দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলো আমার ক্ষমতার উপরে চলে না। যদি চলতো, আজকে হাতটা সবল আছে, সুস্থ আছে, 1 সেকেন্ড 1 মিনিটের ভিতরে প্যারালাইসিস হয়ে হাতের শক্তি গেল কোথায়? তাহলে বুঝতে হবে তোমার কিচ্ছু নেই, তুমি হাতের মালিকও না, তোমার নিজের চোখের মালিকও তুমি না, তোমার পায়ের মালিকও তুমি না, তোমার মস্তিষ্কের মালিকও তুমি না। এই কথাটাই মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা মুলুকের 1 নাম্বার আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাফসীর মানে শুধু শোনা নয়, তাফসীর মাহফিলে এসে শুনতে হবে, মানতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে ওগুলোকে নিজের জীবনের সাথে মিলাতে হবে, তাহলে এই মাহফিলগুলো সার্থক। আপনি শুধুমাত্র কান সুখ করার জন্য আসেন, লাইলি মজনুর গল্প শোনার জন্য আসেন, তাহলে এই তাফসীর মাহফিলের কোনো ফায়দা নাই যদি আপনি এই কথাগুলো শুনে প্র্যাকটিক্যাল লাইফে নিজের জীবনের সাথে মিলাইতে না পারেন। তাহলে এতটুকু আয়াতের মধ্যে কি বুঝলাম? পবিত্র ওই সত্তা যার হাতের ভিতরে এই সমস্ত ক্ষমতা,
এবং সমস্ত শক্তির একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ। এ ভরসা থাকতে হবে। এই ভরসা যদি আপনার না থাকে তাহলে আপনার ঈমান নাই। এই পলাশ ভাইয়ের মনে করে ধরেন একটা ছেলে আছে, ছোট বয়স 3 বছর, আর একটা ছেলে আছে তার বয়স হচ্ছে 5 থেকে 7 বছর। পলাশ ভাই যখন বড় ছেলেটাকে, যার বয়স 7 বছর, এরা যদি উপর দিকে ছুরিয়ে দেয়, তারপরে নিচ থেকে যদি ধরতে চায়, যখন তাকে উপর দিকে ছুঁড়ে দিবে তখন ওই ছেলেটা চিল্লায়া চিল্লায়া কাঁদতে থাকবে। ও উপর দিকে যাইতে চাইবে না, ও বাবাকে আরো জড়ায়া ধরবে, আমারে ফেলে দিও না, আমার উপর দিকে ছড়ায়া দিও না। কারণ ওর অন্তরের ভিতরে এই কথাটা ঢুকে গেছে, যদি আমার বাবা আমারে ধরতে মিস্টেক করে ফেলে, যদি না ধরতে পারে, আমি পড়ে গেলে আমি অনেক শক্তভাবে ব্যথা পাবো। কিন্তু ওনার যেই ছেলেটার বয়স 3 বছর 2.5 বছর, পরে যখন উপরে ছুঁড়ে দিবে, যত জোরে ছুঁড়ে দেয় তত আরো খিলখিল করে হাসে, যত উঁচাই দিতে চায় তত হাসে। বড় ছেলেটা কান্দে আর ছোট ছেলেটা হাসে। কারণ কি? কারণ ছোট ছেলের ওই বুদ্ধিটা হয় নাই যে আমি পড়ে গেলে কষ্ট পাবো আর আমার বাবা আমাকে মিস করে আমার ফেলেও দিতে পারে। এই বুদ্ধিটা ছোট ছেলের হয় নাই। ছোট ছেলের এটাই হয়েছে, বাবা আমারে যত উঁচুতেই ছুঁড়ায়া দেখ না কেন, প্রয়োজন বোধে বাবা নিজে ব্যথা পাবে, কিন্তু আমারে বাবা কখনো হাত থেকে মিস করে ফেলে দিবে না। এই ছোট বাচ্চাটার যে পরিমাণ বাবার উপরে ভরসা থাকে, ওই পরিমাণ ভরসাও তো আমরা আমাদের আল্লাহর উপরে করি না, যার কারণে এটা আজকে আমাদের এই পরিণতি। মুমিন কারা হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মুমিনের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা যাদের সামনে কুরআনুল কারীম তিলাওয়াত করা হবে, কুরআনুল কারীম ভেঙে ভেঙে কুরআনুল কারীমের ব্যাখ্যাগুলো করা হবে, তখন তারা জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের অন্তরে কম্পন তৈরি হবে, তাদের শরীরে ভাইব্রেশন তৈরি হবে। শুধু এতটুকু নয়, তাদের ইমানের মিটারগুলো খুব তাড়াতাড়ি উপরে ওঠা শুরু করবে। লাস্ট পর্যায়ে ওরা নিজের মুখে বলবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমরা একমাত্র আমাদের রব আল্লাহর উপরেই ভরসা করি। এই জন্য মুসলমান দ্বিতীয় শিক্ষা বললাম, সব সময় আমরা একজনের উপরে ভরসা করব। বলেন তো তিনি কে? কোনো সন্দেহ আছে? সব সময় একজনের উপরে আমাদের আস্থা, বিশ্বাস এবং ভরসা থাকবে, তিনি হলো আল্লাহ। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? কথা বলেন। যেটা কেউ করতে পারে না সেটা পারে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? আপনি যেখানেই যা কিছু করেন না কেন, যত মানুষকে আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কখনোই রব্বে কারিমকে আপনি ফাঁকি দিতে পারবেন না। বিস্তারিত না বলি, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বে কারীম সর্বপ্রথম কান খুলে খরগোশের মতো খাড়া করে শোনেন। আল্লাযী খলাকাল মাউতা,
আল্লাহ তাআলা বলেন, আমি ওই সত্তা যিনি সর্বপ্রথম মৃত্যু তৈরি করেছি। এরকম না, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আমি মৃত্যুকে তৈরি করেছি, তারপরে হায়াতকে তৈরি করেছি। আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা কেন বললেন? এর পিছনে যতগুলো কারণ আমি তাফসীরের মধ্যে পেয়েছি, তার মধ্যে একটা বলি, 26টা কারণ এখানে আছে। তার মধ্যে একটা বলি, সেটা হলো পৃথিবীর কোনো মানুষ যদি 6665টি আয়াত অস্বীকার করে, সে মানুষ বলেছি, কোনো মুসলমান বলি নাই, কথাগুলো বোঝা লাগবে। আমি বলেছি পৃথিবীর কোনো মানুষ যদি কোরআনের 6666 আয়াত নয়, 65টি আয়াতকে অস্বীকার করে, কিন্তু একটি আয়াতকে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করে না। সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আপনি মুসলমান যেমন মানেন, হিন্দুরাও মানে, খ্রিস্টানও মানে, বৌদ্ধও মানে। মানুষ নামে বিবেচিত, প্রাণী নামে বিবেচিত যারা আছে, সকলেই কিছু না হলেও একটা জিনিস বিশ্বাস করে, সেটা হলো মরা লাগবে, মাস্ট বি, মরতে হবেই। পৃথিবীতে কেউ থাকতে পারেনি, আপনিও থাকতে পারবেন না। এটা কাফেররাও বিশ্বাস করে, নাস্তিকেরাও বিশ্বাস করে, মুসলমানও বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে, মুনাফিকও বিশ্বাস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি সর্বপ্রথম রব্বে কারীম আগে মৌতকে তৈরি করেছি, মৌত হবেই। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পড়েছিলাম তাফসিরে বাইজাবিতে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন বন্ধু ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই রকম ভাবে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু হিসাবে ফেরেশতাদের মধ্য থেকে নিযুক্ত করে দিয়েছিলেন আজরাইলকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু। আজরাইল সালাতু ওয়াস সালাম যখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন, তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি আজরাইলের সাথে বন্ধুত্ব করব, তবে বন্ধুত্বের কিছু শর্ত আছে। আজরাইল বলেছিলেন, কি শর্ত? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, শর্ত হলো আমাকে আগে তোমাকে মারতে হবে, আমি মরতে চাই, মরে দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, কার সাথে বন্ধু করার জন্য আপনি পাঠিয়েছেন? এর পুরাই ভেজাল। এ মরে দেখতে চায় মরার যন্ত্রণা কত কঠিন, এরকম মানুষ তো আমি আর জীবনে দেখিনি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে মারবে, তবে শর্ত হলো মরার পরে আমাকে আমারে জীবিত করতে হবে। আমি শুধু দেখব যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়। ওনার কথা অনুযায়ী তাফসিরে বাইজাবিতে আপনি দেখবেন, ওনারে মারা হয়েছিল, আবার জীবিত করা হয়েছে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন, কখনোই চোখের পানি বন্ধ করতে পারতেছিলেন। একজন নবী মানুষ, উনি বর্ণনা করেন, আমাকে সবচাইতে কম আযাব দিয়ে মৃত্যু দেওয়া হয়েছিল। সে আযাবের বর্ণনা উনি করেন, জীবিত একজন মানুষকে যদি পাটা উপর দিকে করে বেঁধে, জীবিত মানুষকে পা উপরে করে বেঁধে টান দিয়ে চামড়াগুলো ছিঁড়ে ফেলে, সেই চামড়ার ভিতরে যদি শুকনা গুঁড়া মরিচ আর লবণ লাগিয়ে দেওয়া হয়, যে পরিমাণের কষ্ট হবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট পেয়েছিলাম এই ইচ্ছা করে মরার কারণে।
আপনি কোথায় আছেন, আমরা কোথায় আছি? ইচ্ছা করে মরার কারণে যদি তার শাস্তি এইরকম হয়, তাহলে যারা পাপী ব্যক্তি তাদের মৃত্যুর কি অবস্থা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মদিনা, শাহে মদিনা, বুলবুলে মদিনা, মুকাসসারে মদিনা, পুষ্প আমেনা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত শুরু হয়েছিল, ওনার যখন মৃত্যুর কষ্ট শুরু হয়েছিল, ওনার কাছে বসেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং হযরতে ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রসুলের পুরা শরীর শুধু ঘাম বের হয়। হযরতে ফাতেমা রুমাল দিয়ে আল্লাহ রসুলের শরীরগুলো মুছিয়ে দেয়, কিন্তু তারপরেও শরীর থেকে ঘাম অঝরে পড়তেছে। কিছুক্ষণ পর দরজার ভিতরে একটা আওয়াজ শুনতে পেলেন। হযরতে ফাতেমা তাড়াতাড়ি গিয়ে যখন গেটটা খুলে দিলেন, গেটটা খুলে দেওয়ার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা একটু চমকে উঠলেন। তাড়াতাড়ি গেটটা লাগায়া দিয়ে আবার ভিতরে চলে আসলেন। আল্লাহ রসুল ফাতেমারে জিজ্ঞেস করেছিল, মা গেটের ভিতরে কে? তুমি গেট তাড়াতাড়ি লাগিয়ে দিয়ে আসে এরকম করে হাঁপাইতেছো কেন? ভয় পেয়েছো নাকি? হযরতে ফাতেমা বলে, আব্বা জান, এমন একজন মানুষকে আমি গেটের বাহিরে দেখলাম, জীবনে এরকম মানুষ, এই আকৃতির মানুষ, এত বড় মানুষ আমি দেখি নাই। তার পা যদিও জমিনে, মাথা কোথায় আমি এখনো টের পাই নাই। আল্লাহ রসুলের চোখের কোনায় পানি এসে গেছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, এটা আর কেউ নয়, এই ব্যক্তিটা এসেছে তোরে এতিম করার জন্যে, তোমার এতিম বানানোর জন্য এই ব্যক্তিটা আসছেন। নাম আজরাইল, গেটটা খুলে দাও। হযরত ফাতেমা গেটটা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম এসে রসুলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, রব্বে কারীম আমারে পাঠিয়েছে একটা সুসংবাদ দেওয়ার জন্যে। সেটি হলো, আজকে সকাল থেকে নিয়ে রব্বে কারীম সমস্ত ফেরেশতাদের মাধ্যমে প্রথম আসমান থেকে নিয়ে একেবারে আরশে মুআল্লা পর্যন্ত জান্নাত সহ সব জায়গায় জান্নাতের তাজা তাজা দামি দামি ফুল দিয়ে পুরা আরশকে ডেকোরেশন করেছে, সুন্দর করে সাজিয়েছে। সমস্ত ফেরেশতারা সুন্দর জান্নাতি পোশাক পরে রসুলকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষায় আছে। ওগো আল্লাহর নবী, এখন আপনার সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত, আপনি কি যেতে চান? আপনি যদি, আল্লাহ আপনাকে ইস্তেকবাল করার জন্যে, আপনাকে ওয়েলকাম জানানোর জন্যে আল্লাহ নিজেই কুদরতি হাত বের করে আছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি যাবেন? যদি আল্লাহ আমাকে বলেছে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে, আর যদি যেতে না চান তাহলে আপনি যতদিন মন চায় দুনিয়াতে থাকতে পারবেন। আল্লাহ রসুল আজরাইলকে ডাক দিয়ে বলল, আজরাইল কতদিন থাকতে পারবো? বলে মন যতদিন চায়। তারপরে কি হবে? আজরাইল বললেন, তারপরে আবার আমি আসব। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আজরাইল যেতে যখন হবে তাহলে আর দেরি কেন? কারণ আমি তো চিরস্থায়ী দুনিয়াতে থাকতে পারবো না। পৃথিবীতে কেউ চিরস্থায়ী ছিল না, আমিও দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবো না। যদি যেতে হয় তাহলে দেরি কেন, আমাকে নিয়ে চলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলের জান যখন কবজ করার জন্যে, রূহটা নেওয়ার জন্যে সবে মাত্র আল্লাহ রসুলের বুকের উপরে হাতটা রেখেছেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল বলতেছেন, আজরাইল হাতটা তাড়াতাড়ি তোলো, আমি সহ্য করতে পারতেছি না।
আল্লাহ রসুলের বুকের উপর থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতটা টান দিয়ে তুললেন, আল্লাহ রসুল বললেন, আজরাইল, আমার বুকের উপরে কি উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছিলে? ভালো করে বুঝেন, যেই ব্যক্তিরে না তৈরি করলে আল্লাহ কিছুই তৈরি করতেন না। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মাঝখানে ছিলেন, ওই সময় যিনি নবী ছিলেন, এমন একজন মানুষের রূহ যখন কবজ করে, তখন আল্লাহ রসুল বলতেছেন, আজরাইল, তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়েছিলে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র হাতটা রাখছি। বলে, তাতে এত ভারী, এত কষ্ট, আমার জীবন বের হয়ে যায়। তাহলে আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আমার যদি মৃত্যুর এইরকম যন্ত্রণা হয়, তাহলে আমার সরল মনা উম্মতেরা, যারা নবী পায় নাই, কোনো সাহাবীও পায় নাই, এমন একটা পরিস্থিতিতে আমার উম্মত থাকবে, ওরা কেমনে মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে? শুধুমাত্র ওলামায়ে কেরামের কথার উপরে যারা দিনের উপরে চলেছে, ওলামায়ে কেরামের কথার উপরে যারা আমল করেছে, এরকম উম্মতেরা তাদের কি অবস্থা হবে? আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আজরাইল, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ? যত রকমের ভয়ানক মৃত্যুর কষ্ট আছে, সব কষ্টগুলো তুমি আমারে দিয়ে আমার রূহটাকে নিয়ে যাও, কিন্তু আমার উম্মতদের মৃত্যুর সময় যেন কোনো কষ্ট না হয়। কেমন নবী পেয়েছেন জানেন আমরা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটার ক্ষমতা তো আমার নাই, এটা আমি বলতে পারবো না। তবে ওগো আল্লাহর নবী, একটি কথা আমি বলতে পারি, একটি কাজ আমি করতে পারি। এই কাজটা যদি আপনার উম্মতেরা করে, তাহলে মৃত্যুর কোনো আযাব তাদের হবে না। একটা আমল দিয়েছিলাম, রাত্রে ঘুমানোর আগে কবরের আযাব হবে না। আর একটা আমল আমি আপনাদেরকে দিচ্ছি, আল্লাহ রসুল আজরাইল নিজে এই আমলের কথা রসুলকে বলেছেন। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর আযাব কার হবে হবে না এটা তো আমি বলতে পারবো না, তবে একটা আমলের কথা বলতে পারি। এই আমলটা যদি আপনার উম্মতেরা করে, সন্তান যেমন মায়ের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক ওই রকম ভাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে, তারা বুঝতেও পারবে না। আল্লাহ রসুল বলেন, কি আমল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে, ভালো করে শোনেন, 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজের পরে সূরা বাকারার 255 নাম্বার আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, ভালো করে আমলটা স্মরণ রাখতে হবে। যদি আপনি মৃত্যুর আযাব থেকে বাঁচতে চান, মৃত্যুর কঠিন পরিস্থিতি আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। এবং ওই জায়গাতে বসে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি একবার পাঠ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে দৈনন্দিন 5 বার কেউ যদি তেলাওয়াত করে, এ যখন মৃত্যুবরণ করবে, তখন শিশু ছোট্ট বাচ্চা যেমন মার স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, টের পায় না, ঠিক তেমনি ভাবে এই মৃত্যুর কোলে ঢুলে পড়বে, এরও কোনো কষ্ট হবে না। তাহলে মৃত্যুর আযাব থেকে বাঁচার জন্য এই কাজটা করা দরকার আছে। কারা কারা করব? হাত তুলি। আল্লাহ তাআলা কবুল করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ কারা কারা আদায় করব? আল্লাহরে দেখায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে মৃত্যুর ভয়ে, মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে 2টা আমলের কথা বললাম। এই 2টা কষ্টই হলো মানুষের সবচাইতে বড় কষ্ট।
এই দুইটা আমল যদি করতে পারেন তাহলে আজকের মাহফিল সার্থক। একটা হলো মৃত্যুর আযাব হবে না, আয়াতুল কুরসি পড়বেন। কোন সিস্টেমে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজের পরে ওই জায়গাতে বসে আয়াতুল কুরসি পাঠ করবেন। কবরের আযাব থেকে যদি বাঁচতে চান 30টা আয়াত সূরা মুলুকের, এই 30টি আয়াত আপনি ঘুমের পূর্বে পড়বেন। কবরের আযাব বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমি তাফসিরে বাইজাবিতে মানুষ মরে গেলে মানুষের 10 রকমের আকৃতি হয়, এই চেহারা থাকবে না। আপনাকে যখন কবরে রাখা হবে তখন আপনার এই চেহারা থাকবে না। আপনি তাফসিরে বাইজাবিতে সূরা রহমানের তাফসির দেখেন, মানুষ মরে গেলে মানুষের 10 রকমের চেহারা হয়। প্রথম নাম্বার চেহারা হলো যার যেই রকমের চরিত্র থাকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে হাসরের দিন ওই রকমের চেহারা করে তারে কিয়ামতের ময়দানে উঠাবে। কিছু মানুষের চেহারা হবে কুত্তার মতো। কাদের চেহারা হবে কুত্তার মতো জানেন? আল্লাহ তাআলা যাদেরকে যথেষ্ট পরিমাণ দিয়েছে, যা দিয়েছে ওটাই যদি সে আবার তরজুত করে নাড়ে সারে খায়, বাকি জীবনটা চলে যাবে। সেটা তো করে না, বরঞ্চ অন্যের জমির উপরে হাত দেয়, অন্যের মাল আত্মসাৎ করে, অন্যের জমির আল ঠেলে। আপনাদের এইদিকে নাই, আমাদের ওইদিকে আছে। নিজের বাড়ির সৌন্দর্য করার জন্যে মানুষের জায়গা থেকে একটু জায়গা নিজের ভিতরে ঢুকায়া নেয়। এই সমস্ত মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের আদালতে উঠবেন, তাদের চেহারা হবে কুকুরের মতো। মানুষ দেখলেই বুঝতে পারবে এরা ওই দলের লোক। কিছু মানুষের চেহারা হবে সাপের মতো, বিষধর সাপ। কাদের চেহারা হবে বিষধর সাপ জানেন? যে সমস্ত মানুষগুলো সকালে ঘুম থেকে উঠেই শুধু চিন্তা করে কার কি ক্ষতি করা যায়। ও যে একজনের ক্ষতি করতেছে, এটা এর লাভ হোক বা না হোক, এর কিন্তু কোনো লাভ নাই। তারপরও এটা ওর অভ্যাস, মানুষের ক্ষতি না করলে ওর পেটের ভাত হজম হয় না। যে কোনো দিক দিয়ে মানুষের ক্ষতি করবে, কথা দিয়ে হোক, হাত দিয়ে হোক, আঘাত করে হোক, চুকলখুরি করে হোক, যে কোনো দিক দিয়েই হোক, এ ঘুম থেকে উঠে শুধু একটাই চিন্তা করে কেমনে কার কি ক্ষতি করা যায়। কিয়ামতের দিন এই সমস্ত মানুষগুলো সাপের আকৃতি নিয়ে উঠবে। তাফসিরে বাইজিবির মধ্যে 3 নম্বরে পেয়েছি, কিছু মানুষ উঠবে শুয়োরের মতো। শুয়োরের আকৃতি, খিঞ্জিরের আকৃতি নিয়ে উঠবে। এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা নিজের আয়ত্তাধীন মহিলাদেরকে বেপরদা করে রাস্তায় নিজেই চালায়। যার বউ যত সুন্দর সে তত আরো দাঁড় করে মানুষরে দেখায়। আপনি এদিক নাই, কালো হলে বোরকা পরায়, সুন্দর বউ হলে এটাকে শাড়ি পরায় না মশারি পরায় আল্লাহ জানে। বউ যত সুন্দর হয় তত বের করে মানুষরে দেখায়। কেন? তোমার বউ কি জাতীয় সম্পদ? তুমি সব জনারে দেখাও। মেয়েদেরকে বাপ নিজেই এমন পোশাক পরিয়ে দেয় যে পোশাক পরলে অটোমেটিকলি মেয়ের শরীরের অর্ধেক বের হয়ে থাকে। এই জন্য শুধু মেয়েরা দায়ী নয়, ওই বাপ দায়ী। বউরে বেপরদা চলাও তুমি, এটা বউ যেমন দায়ী তার চাইতে তুমি বেশি দায়ী। এই জন্যে কিয়ামতের দিন ওই সমস্ত মানুষেরা হবে দাউস। দাউস কারা জানেন? যাদের আয়ত্তে যে সমস্ত মহিলাগুলো ছিল তারা সেই মহিলাদেরকে পর্দা করায় নাই, খোলাভাবে রাস্তায় নিয়ে বেরিয়েছে, মানুষদের দেখায়েছে।
এই সমস্ত বাবাগুলি, এই সমস্ত বড় ভাইগুলি কিয়ামতের দিন একটা চেহারা নেবে, সেটা হলো শুয়োরের চেহারা নিয়ে দাঁড়াবে। মাঝখানে একটা কথা বলি, রুয়াতুস সালেহা, ওই আশার সূচনা ছিল সত্য স্বপ্ন। রাতের বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্নগুলো দেখতেন, পরের দিন দিবালোকের নেই ওই স্বপ্নগুলো পৃথিবীর মাঝখানে প্রকাশ পেত। রাসূলদের স্বপ্ন ছিল ওহী। প্রথম অবস্থায় রাসূলেরা স্বপ্নের মাধ্যমে ওহী পেতেন। এই জন্যে কিতাব বাদুল ওহীর মধ্যে আপনি দেখবেন সর্বপ্রথম ওই আসার সূচনা ছিল সত্য স্বপ্ন। এই স্বপ্ন যদি সত্যই না হতো, ওহী না হতো, তাহলে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র স্বপ্নের উপরে বিশ্বাস করে আর ভরসা করে নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিতেন না। এই জন্য ওই আশার সূচনা প্রথম অবস্থায় স্বপ্ন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন স্বপ্নের মাধ্যমে ওহীর ঘোষণা দেওয়া হয়েছিল, তখন আল্লাহ রাসূল নির্জনতাকে পছন্দ করা শুরু করলেন, নিঃসঙ্গতাকে পছন্দ করা শুরু করলেন। যারা হজরত পালন করতে গেছেন তারা জানেন, হেরিম শরীফের উত্তর দিকে 630 ফিট উঁচু একটা পাহাড় আছে, যার নাম হেরা পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পাহাড়ের হেরা পর্বতের গর্তে থাকতেন, নির্জন অবস্থায় আল্লাহর ধ্যান করতেন, আল্লাহর জিকির আজকার করতেন, আল্লাহ রব্বুল আলামিনের ধ্যানে মগ্ন সময় কাটাতেন। এইভাবে কিছুদিন গেল। তারপরে হঠাৎ একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইকরা। ওগো আল্লাহ রাসূল, আপনি পড়েন। আল্লাহ রাসূল উত্তর দিলেন, আখি জিবরাইল মা আনা বিকরি। ও ভাই জিবরাইল, আমি তো পড়তে পারি না। আল্লাহ রাসূলকে জিবরাইল সালাম বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল যখন আমার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিয়েছিল, ওই যে চাপের কারণে যে কষ্ট পেয়েছিলাম, এখনো মাঝে মাঝে ওই কষ্টটা অনুভব হয়। চাপ দিয়ে ছেড়ে দিয়েছিলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ ইকরা, এখন পড়েন। আবার রাসূল উত্তর দিলেন, মা আনা বিকরি, আমি তো পড়তে পারি না। আবার বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন। এইভাবে 3 বার যখন করার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ পড়েন, তখন আল্লাহ রাসূল পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই সর্বপ্রথম ওহীর মাধ্যমে সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলের উপরে নাজিল করলেন। আল্লাহ রাসূল ভয় পেলেন, শরীরে ভাইব্রেশন তৈরি হয়ে গেল, শরীরের কম্পন তৈরি হয়ে গেল, কারণ জীবনে কোনোদিন জিবরাইলকে দেখে নাই। আর এত জোরে চাপ দিয়েছে, রাসূলের ভয়ে পুরা শরীর কাঁপতেছিল। রাসূলের গায়ে জ্বর এসে গেল। আল্লাহ রাসূল নিজেকে কন্ট্রোল করে বাড়িতে এসে আম্মাজানকে ডাক দিয়ে বলেন, খাদিজা জাম্মিলুনি, ইয়া খাদিজা জাম্মিলুনি, জাম্মিলুনি। ও খাদিজা, আমি ভয় পেয়েছি, আমারে ভয় দেখানো হয়েছে, আমি কষ্ট পেয়েছি, আশঙ্কা বোধ করতেছি, তুমি আমারে একটু কম্বল দিয়ে জড়ায়া ধরো। আর হযরতে খাদিজাতুল কুবরা ভিতর থেকে মোটা একটা কম্বল এনে আল্লাহ রাসূলের গায়ে মোড়ায়া দিলেন। দেওয়ার পরে হযরতে খাদিজা আল্লাহ রাসূলকে 5টি বাক্য শুনিয়েছিলেন। এই 5টি কথা যদি
আজও আমাদের ভিতরে থাকে, তাহলে মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ কেন, কোনো জিন পরি এবং হিংস্র জানোয়ার পর্যন্ত তারে ভয় দেখাতে পারবে না। আম্মা জান বলেছিলেন ক্বালাত খাদিজাতু, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো রাসূল, আপনি ভয় পান না, ভয় পাইতে পারেন না, কখনোই আল্লাহ আপনারে ভয় দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখেন। এই গোপীনাথের যুবকেরা শোনো, এই 5টি কথা যদি মানতে পারেন, দুনিয়াতেও আপনার ভয় থাকবে না, আখিরাতেও ভয় থাকবে না। আম্মা জান বলেছিলেন, ওগো রাসূল, আপনি কখনোই ভয় পাইতে পারেন না, কেন? বলছে ইন্নাকা লা তাসিলুর রহিমা, আপনি তো রক্তের সম্পর্ক অটুট রাখেন। রক্তের সম্পর্ক যে ব্যক্তি ঠিক রাখবে, এই ব্যক্তির কোনো ভয় থাকবে না। আজকে বললে না বললে নয়, হাজারো যুবক আজকে রক্তের সম্পর্ক ঠিক রাখতে পারতেছে না কিছু ছোট মোনা বউদের কারণে। আপনারা মানলে কি না মানলে কি, পুরা বাংলাদেশ ঘুরে দেখতেছি। এই ঠাকুরগাঁও কিছুদিন আগে গিয়েছিলাম, ওখানে একটা বৃদ্ধাশ্রম দেখে আসলাম। আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম, হারাম, হারাম। এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা বাবাকে যারা রেখে আসতেছে, এটা কি সন্তানের ইচ্ছা অনুযায়ী না বউয়ের ইচ্ছা অনুযায়ী? হাজারো যুবকেরা ইচ্ছা থাকার পরেও মা বাবার সাথে সারা জীবন থাকতে পারতেছে না এই বউদের কারণে। বউদের কারণে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হয়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এ পারো ওপার, হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আমার ব্যবহারেরই সেই আলমারি আর আয়না, এসব নাকি খুব পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় নিল তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসে শিয়াম, জায়গা বড়ই কম, তাই তো মায়ের ঠিকানায় আজ বৃদ্ধাশ্রম, তাই তো বাবার ঠিকানায় আজ বৃদ্ধাশ্রম। নিজের হাতে ভাত খেতে পারতো না রে খোকা, বলতাম আমি না থাকিলে করবি কি রে বোকা। ওঠ ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বুঝি আর কাঁদে না, নেই বুঝি আর মনে। গভীর রাতে স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে খোকা, ভুলে যায় একদম, কেন না আজ ঠিকানায় আমার বৃদ্ধাশ্রম, কেন না আজ ঠিকানায় আমার বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? আপনি একটু নিজের মধ্যে খেয়াল করে দেখেন, খুব ভালো করে খেয়াল করে দেখেন। আজকে বৃদ্ধ বয়সে মা বাবাগুলি নাতি সন্তান বৌমাদের সাথে একটু সময় কাটাইতে চায়, কিন্তু এই রক্তের সম্পর্কগুলোকে ছিন্ন করে দিচ্ছে শুধুমাত্র এই ছোট মোনা কিছু বউদের কারণে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও হাদিসটা রিওয়ায়াত অনুযায়ী দুর্বল, কিন্তু আমলের জন্য সঠিক আছে। আল্লাহ রসুল বলেছেন, কোন মেয়ে যদি চায়, এই দেখুন যা গ্রামের মেয়েরা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আপনি কান খুলে শুনে রাখেন, কোন মেয়ে যদি চায় আমার স্বামী বেশি দিন বাঁচুক, আমার স্বামী সুস্থ থাক, আমার স্বামী আয়োন্নতি বেশি করুক, ব্যবসায় ডিপ্লব হোক, চাকরিতে উন্নতি হোক, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকুক, তাহলে ওই মেয়ে যেন প্রতিদিন অন্তত স্বামীরে একবার হলেও এই কথা বলে, স্বামী গো আর যাই করো কিন্তু তোমার রক্তের সম্পর্ক যেন ছিন্ন না হয়। যেই মেয়ে আপনার রক্তের সম্পর্ক ছিন্ন করতে বলে, আমার রক্তের সম্পর্ক আমার মা বাবা, আমার চাচা, আমার ফুফি, আমার ভাই বোন, খুব ভালো করে দেখবেন, নিজের বাড়িতে যদি ওই বউয়ের কোনো বোন আসে তাহলে তার জন্য কিরকম ব্যস্ততার সময় কাটে। বাজার থেকে লিস্ট দেয় স্বামীর হাতে, আর যদি স্বামীর বোন চলে আসে তাহলে বাড়িতে যা ছিল ওই পাক করে বিদায় করে আবার মুখ বেঁকা করে থাকে। আমি বাস্তব নিয়ে কথা বলি, আপনাদের খারাপ লাগতে পারে, সমাজের এই পরিস্থিতি এখন তৈরি হয়ে গেছে। যেই স্ত্রীগুলি চায় যে স্বামী রক্তের সম্পর্ক ছিন্ন করে শুধু তার সাথেই থাক, মনে রাখবেন ওই স্ত্রী আপনাকে ভালোবাসলো আপনার শত্রু, ও চাই আপনি তাড়াতাড়ি মরেন। আল্লাহ রসুল বলেছেন, কোন স্ত্রী যদি চায় স্বামী বেশি দিন বেঁচে থাক, তাহলে সে যেন রক্তের সম্পর্ক ঠিক রাখার জন্য স্বামীকে আদেশ করে, উদ্বুদ্ধ করে। আরে আপনার রক্তের সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে, তাহলে ও আপনাকে ভালোবাসে না, ও চাই আপনি মরেন, ও আর এক জায়গায় যাবে। এই জন্য আম্মা জানের মতো, যদি খাদিজার মতো আমাদের স্ত্রীগুলোও বলতো যে স্বামী গো আপনি ভয় পাবেন না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা বের হয়েছে, হাদিস নাম্বার 3, কিতাবু বাদিল ওয়াহি, আপনি ভালো করে খুলে দেখেন। খাদিজা বলতেছে, ওগো রাসূল আপনি ভয় পাবেন না, কারণ আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই রেহেমকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, এই রক্তের সম্পর্ককে, এই রেহেমকে যখন আল্লাহ তৈরি করলেন, তখন রেহেম আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পা চেপে ধরে বলেছিল, আল্লাহ আপনি তো অনেক কিছুই তৈরি করলেন, তাদের দায়িত্ব দিলেন, তাদের সম্পর্কে অনেক ফজিলতের কথাও বললেন, কিন্তু আমাকে তৈরি করার পরে তো আপনি কিছু বললেন না। কি বললে, কি করব আমি, আমার ব্যাপারে তো কাউকে কিছু বললেনও না। আল্লাহ রব্বুল আলামিন রেহেমকে ডাক দিয়ে বলে, রেহেম রক্তের সম্পর্ক, আত্মীয়তা, শোনো, তোমার জন্য কি বলবো, একটা কথা বলি, দুনিয়াতে তোমার সাথে যাদের সম্পর্ক থাকবে আমার সাথেও তার সম্পর্ক থাকবে। দুনিয়াতে কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, আপনার মা বাবা, চাচা, ফুফি, ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকা লাগবে। এদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে, মনে করবেন আল্লাহর সাথেও আপনার সম্পর্ক থাকবে না। যেহেতু প্রধান মেহমান আসার সময় হয়ে গেছে, সংক্ষেপে বলি, 2 নাম্বার আম্মা জান বলেছিলেন, ওয়া তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝাগুলো হালকা করে দেন। ঋণের বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, অনাহারের বোঝা, বস্ত্রের বোঝা, আশ্রয়ের বোঝা, এরকম বলতে থাকলে অনেক বোঝা বের হবে। এই বোঝাগুলো তো আপনি মানুষের উপরে যে সমস্ত বোঝাগুলি থাকে, এই বোঝাগুলো তো আপনি হালকা করে দেন, আপনার তো কোনো ভয় থাকার কথা না। আজকের সমাজেও কোনো মানুষ যদি মানুষের বোঝাগুলি হালকা করে দেয়, ওই মানুষের কোনো ভয় থাকার কথা না। কিন্তু হালকা তো দূরের কথা, আজকে জন্মের পরেও 1.5 লাখ টাকা ঋণের বোঝা মাথায় থাকে। এই জন্য ভয়ের শেষ নাই।
দেশে থাকার মতো পরিস্থিতি নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, এই 5টি জিনিস যদি আপনার থাকে তাহলে আপনার কোনো ভয় থাকবে না। প্রথম নাম্বার হলো রক্তের সম্পর্ককে ঠিক রাখবেন। দ্বিতীয় নাম্বার, আপনি মানুষের ঋণের বোঝাগুলো হালকা করে দেওয়ার চেষ্টা করবেন। যাদের অন্য নাই অন্য দিবেন। আপনাকে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ দিয়েছে, যাদের বস্ত্র নাই তাদেরকে একটু বস্ত্র দিলেন, বাসস্থানের জন্য একটু জায়গা দিয়ে দিলেন। দুনিয়া তো আপনার ভয় থাকবে না, আখেরা তো আপনার আল্লাহ ভয় দেখাবে না। 3 নাম্বার, তাকসিবুল মাদুমা, আপনি তো অসহায়দেরকে সাহায্য করেন। দুস্থ ব্যক্তি যারা, অসহায় ব্যক্তি যারা, এই সমস্ত ব্যক্তিদেরকে তো আপনি সাহায্য করেন, আপনার কিসের ভয়? আপনি তো মেহমানদারি করান। 5 নাম্বার হলো যেখানে জুলুম চলে, অন্যায় চলে, অত্যাচার চলে, মজলুম ব্যক্তিদের পক্ষে, জালিমদের বিপক্ষে আপনি শক্ত সীসা ঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যান। আপনি মজলুমদেরকে সাহায্য করেন, জালিমদের বিপক্ষে আপনি লড়েন, জালিমদেরকে প্রতিহত করার জন্য যত রকমের পদক্ষেপ আপনি গ্রহণ করেন, আর মজলুমের পক্ষে আপনি থাকেন, আপনার তো কোনো ভয় থাকবে না। পৃথিবীতে কিছু মানুষ আছে ডাইরেক্ট কাফের, আর কিছু মানুষ আছে মুখোশধারী কাফের। ডাইরেক্ট কাফের কারা? হিন্দু, খ্রিস্টান, এরা তো ডাইরেক্ট কাফের। কিছু আছে মুখোশধারী কাফের, কিন্তু চিনা যায় না। তাদেরকে চিনতে গেলে কোরআনের তাফসিরের প্রয়োজন হয়, ব্যাখ্যার প্রয়োজন হয়। এইরকম যদি তাফসির ব্যাখ্যা যদি থাকে, ব্যাখ্যাওয়ালা তাফসিরওয়ালা হুজুর যদি আপনারা নিয়ে আসেন, তাহলে সমাজের দোষগুলো দেখে দেখে খুঁজে খুঁজে বের করে এগুলো বলবে, এগুলো থেকে সচেতন হতে হবে, আর প্র্যাকটিক্যাল লাইফে এগুলো আপনাকে আমল করতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? যেই জায়গাতে তাফসির মাহফিল হয়, একটা কথা বলি, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এই ওই সাউন্ড সিস্টেম যতদূর পর্যন্ত দিয়েছে, এত জায়গার ভিতরে যত কবরস্থান আছে, কবরের ভিতরে যত মুসলিম নরনারী শুয়ে আছে, যতক্ষণ মাহফিল চলবে এতক্ষণ তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এখানে অনেকের দাদার কবর আছে নাই, অনেকের নানার কবর, বাবার কবর, মার কবর। এই যে তাফসির মাহফিলের কারণে আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিচ্ছে, এটা যে কত বড় নিয়ামত, এটা আপনি কবরে না গেলে বুঝবেন না। এই জন্য তাফসির মাহফিল প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় হওয়া দরকার। কিন্তু তাফসিরের নামে তো এখন শুধু গান বাদ্য আর গজল কয়া মাহফিল শেষ। এই যে তাফসির বলছেন, এখানে ওয়াজ মাহফিল দিলে একটা ওয়াজের সিস্টেম থাকতো, তাফসির দিছেন থেকে তাফসিরের আকারে কথা বলতে হচ্ছে। ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা, যাদের মা নাই বাবা নাই একটু শোনেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন, এক জায়গার ভিতরে একজন ব্যক্তি মারা যায়। ওই জায়গার যে বড় আল্লাহর ওলি ছিলেন, ওই এলাকার ভিতরে যে আল্লাহর ওলি ছিলেন, ওই ব্যক্তিটা স্বপ্নের মাধ্যমে ওই মৃত্যু ব্যক্তিকে দেখতে পায়। পরিচিত মানুষ হিসাবে আল্লাহর ওলি ওই মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করে, ভাই কেমন আছেন? মৃত্যু ব্যক্তিটা বলে, হুজুর খুব ভালো আছি, কোনো সমস্যা নাই, 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা আল্লাহ অনেক ভালো রেখেছে, কিন্তু একটা ঘন্টা আল্লাহ কবরের কঠিন শাস্তি দিয়ে আমারে কষ্ট দিচ্ছে। দুনিয়াতে এমন কোন নেককার সন্তান রেখে আসি নাই, যা আসছি সেবা গাঁজাখোর, ফ্রি ফায়ার খেলে, মোবাইল নিয়ে ব্যস্ত। বাবার কবরে এসে যে দোয়া করবে তাও মৌলানা ভাড়া করে নিয়ে আসে। এরা আবার সমাজে মাতব্বরি দেখায়, জেনারেল শিক্ষিত আমার ছেলে।
জেনারেল মানে ছোট, সাধারণ। সাধারণ আমরা মনে করি জেনারেল মানে অনেক বড় কিছু না। আজকে শোনেন, জেনারেল শিক্ষিত মানে সাধারণ শিক্ষিত, আর কোরআনের শিক্ষা মানে অসাধারণ শিক্ষা। দুনিয়াতে এমন কোন নেককার সন্তান রেখে আসি নাই যে একটু কোরআন পড়ে আমার কবরে ইসালে সওয়াব পৌঁছাবে, একটু দান করে আমার কবরে কিছু নেকি পৌঁছাবে, এরকম কেউ রেখে আসি নাই। একটা মাত্র মেয়ে আমার দুনিয়াতে, সেও আবার বাজারি মেয়ে, বিভিন্ন টেজে টেজে অর্ধালঙ্কারে পোশাক পরে গান গায়, দেহ ব্যবসা করে, চামড়ার ব্যবসা করে নিজে অর্থ উপার্জন করে। তার নিজেরও জাহান্নাম থেকে বাঁচার কোনো ভয় নাই। আমি যে বাবা 5 বছর হলো কবরে মরে পড়ে আছি, আমার জন্য একদিন একটু দোয়াও করে নেই। এই জন্য আপনি মরে যাইতেছেন, যান, কেমন সম্পদ রেখে যাইতেছেন আপনার সন্তানদেরকে একটু খেয়াল করেন। ভাব যত দুনিয়াতে চলবে, কিন্তু কবরে ঢুকলে কিন্তু এই ভাব আর থাকবে না। আল্লাহর ওলিকে ডাক দিয়ে মৃত্যু ব্যক্তি বলে, ভাই হুজুর, দুনিয়াতে আমার কোনো মেয়ে নাই, একটা মাত্র মেয়ে, বাজারে মেয়ে। যদি মেয়েটার সাথে আপনার সাক্ষাৎ হয়, তাহলে আমার পক্ষ থেকে তাকে 2টা মেসেজ পৌঁছায় দিবেন। একটা মেসেজ হলো, সে যেন নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আর আমি যেন কবরে পড়ে আসি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কোনো সমস্যা নেই, 1 ঘন্টা আমার কবরকে জাহান্নামের আগুন বানিয়ে দেওয়া হয়। সে যেন আমার কবরটাকে 1 ঘন্টা আযাব থেকে মুক্ত দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে। এই কথা বলে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে। সকালবেলা সে চতুর্দিকে শুধু খুঁজতেছে, কোথায় পায়, কিন্তু না, মেয়ে তো বাজারে মেয়ে, কখনো এই জায়গায় কখনো ওই জায়গায়। 5 দিন পর দেখে খোলা আকাশের নিচে একটা দিঘিতে গোসল করতেছে। আল্লাহর ওলি নিজের পর্দা মেনটেন করে নিচের দিকে তাকিয়ে মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা শোনো, 5 দিন পূর্বে তোমার বাবারে স্বপ্ন দেখলাম, মা খুব কষ্টে আছে। তোমার বাবা তোমাকে বলার জন্য 2টা কথা বলছে, মা। একটা কথা হলো, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এ জাতীয় কর্মকাণ্ড ছেড়ে দিয়ে নামাজ কালাম পড়ো, কোরআন তেলাওয়াত করো, গান বাদ্য ছেড়ে দাও। আর তোমার বাবা এতদিন হলো কবরে মরে আছে, তুমি খবর নেও না, 23 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা তোমার বাবার কবরটাকে আগুন বানিয়ে দেওয়া হয়। এই আগুন থেকে মুক্ত দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় কিছু দান করো। মেয়েটা দিঘির ভিতর থেকে অট্ট হাসি দিলেন, টিটকারিমূলক হাসি দিয়ে 1 চৌল পানি নিয়ে বুজুর্গের গায়ের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এই নাও, আমার বাবার জন্য 1 চৌল পানি দান করলাম। আল্লাহর ওলির অন্তরটা ভেঙে গেল, বাড়ি চলে গেলেন। সকালে রাত্রে ঘুমাইছে, ঘুমের ভিতরে দেখেন কাল 5 দিন পূর্বে যে ব্যক্তিটারে জাহান্নামের আগুনের ভিতরে দেখলো, আজকে দেখে ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন, আরেকটু আস্তে কোন, শুনলে শরম, মানুষ শুনলে তো শরম লাগবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দিয়ে সুবহানাল্লাহ বাড়ায় দেন, মনে লেখা আল্লাহ। তাহলে কি করা যায়? কালকে তোমারে দেখলাম তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো, আজকে দেখি জান্নাতে, কারণ কি? বলছে আপনার জন্য হয়েছে। বলে আমি কি করলাম? বলে আপনি আপনার মেয়েকে দান করতে বলেছেন, আমার মেয়ে দান করেছে। আর এই দানের বদলতে হাদিস আছে, সদকাতু তারদ্দুল বালা, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বদলতে আল্লাহ তাআলা তার বালা মুসিবত উঠিয়ে নেয়। এই দানের বরকতে আল্লাহ তাআলা আমার কবর আযাব মাফ করে দিয়েছে। আল্লাহ বলেন, না, এটা ভুল কথা, তোমার মেয়ে কিচ্ছু দেয় না, 1 চৌল পানি দিয়েছে, এটা আবার দান হলো। লোকটি বলতেছে, আল্লাহর ওলি তুমি বোঝো নাই, ওই 1 চৌল পানি যখন আমার ইসালে সওয়াব উপলক্ষে আমার কবর আযাব মাফের জন্য আল্লাহ রাস্তায় দান করেছে, ওই পানির ফোঁটাগুলো যেই জায়গাতে পড়েছিল, এমন একটা ফোঁটা এমন এক জায়গায় পড়েছিল যে জায়গায় একটা ছোট্ট কীট
তৃষ্ণায় ছটফট করতেছিল, জীবন যাবে যাবে এরকম অবস্থা। ওই ঠান্ডা পানির ফোঁটাটা তার মুখের উপরে যখন পড়েছে, সে তৃপ্তি সহকারে পানিটা পান করেছে। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ, যে ব্যক্তিটা আমারে ঠান্ডা পানি পান করায় আমার কলিজাকে ঠান্ডা করে দিল, এই ব্যক্তির কোনো ওয়ারিস যদি কবরে আপনার আযাবে গ্রেফতার থাকে, তাকে মুক্ত করে দিয়ে ওই ব্যক্তিটার অন্তরটাকেও আপনি ঠান্ডা করে দেন।